ওই দিকে তো। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ হচ্ছে শুক্রবার। জুম্মা মোবারক জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো সকালবেলার নাস্তা খাওয়া দাওয়া এগুলো আর দেখাইনি, অফ ক্যামেরাতেই সেরে নিয়েছি। এখন চলে আসছি ডিরেক্ট দুপুরে রান্নাবান্নার জন্য। তো কাঁঠালের বিচিটা ভর্তা করব বলে আর পারছি না, তো আজ করেই নিয়েছি। আর গরু মাংসটা এখন ভিজিয়ে রান্না করে নিয়ে নিচ্ছি। কাঁঠালের বিচি ভর্তা করব, আর হচ্ছে শাক দিয়ে মাছ দিয়ে একটু মাছের কারি করব। আর এই তো গরু মাংস। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, রেস্ট নিয়েছি। বিকেলবেলা ঘুম থেকে উঠেছি, উঠে বাচ্চাদের জন্য একটু নুডলস রান্না করে নিচ্ছি। আর আমার মেজো মেয়ে লাবিনা, ও তো মাদ্রাসাতে পড়ে, ওর ছুটি হয়েছে বাড়িতে এখন, তো ও আছে। তো ভাবলাম একটু নুডলস করে দিয়ে সবাই খাবে। আর আগামীকাল ওরা হচ্ছে যাবে ওর ফুফু বাড়িতে, ছোট ফুফুর বাড়িতে বেড়াতে যাবে কুমিল্লাতে। তো ওখানে যাবে ওরা। আসলে ঈদের ছুটি পেয়েছে, তো এখন কি করবে না করবে ভেবে পাচ্ছে না। বড় মেয়ে মেজো মেয়ে মিলে বুদ্ধি করেছে ফুফুর বাড়িতে যাবেই যাবে। আর ফুফুকে ফোন করেছিলাম, তোর ফুফু তেমন ভালো কোনো রেসপন্স দেয়নি যে আসুক, শুধু বলেছে হ্যাঁ ঠিক আছে আসুক। তারপরে আবার ওদের পরীক্ষায় এই সেই শুনে বলেছে না থাক পরেই আসুক। কিন্তু না, মেয়েদের আর বোঝাতে পারছি না, ওরা এখনই যাবে। আর এই তো আমার হাজব্যান্ড গিয়েছিল হচ্ছে ওদের মানে সকল শিক্ষাবর্ষের যে সব বন্ধুরা সব এক হয়েছিল, তো সেখানে যেয়ে তারপরে সারাদিন কাটিয়েছে। তো অনেক মজা করেছে। আসার সময় লিচু এনেছে, তো লিচু এনেছে, ওরা খাচ্ছে, ওদের নাস্তা দিয়েছি। পর্ব শেষ হয়ে যায় সন্ধ্যার নাস্তা খাওয়ার পরপরই। তো আমাদের ডিনার শেষ। এখন আমি একটু ডিম সিদ্ধ বসাচ্ছি, কারণ আজ সকালবেলা ডিম খাওয়া হয়নি। তো ডিম না খেলে না ভালো লাগে না শরীরটার ভিতরে, আর মনটাও ভালো লাগে না। আমি আবার ডিম ভীষণই পছন্দ করি। তো এখন এটাই আমি ডিম বসিয়ে দিচ্ছি। হতে থাকুক। চা খাওয়া হয়েছে, আজ চাটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, অফ ক্যামেরাতে খেয়েছি। আমার হাজবেন্ড আবার গিয়েছিল শরীয়তপুর, ওদের আবার মানে ওদের ব্যাচের সকল বন্ধুরা এক হয়েছিল একসাথে। তো সবাই গিয়েছিল ওখানে, প্রত্যেকের ফ্যামিলি নিয়েই গিয়েছিল, কিন্তু আমার আর যাওয়া হয়নি। আমাকে বলেও নাই আর আমার যাওয়া হয়নি। তো যাই হোক, আসছে, আসার পরে ওকে চা দিলাম, আমিও বসে বসে চা খেয়েছি। লিচু, চলো লিচু খাবে। আমার ছেলেটা আবার আম পছন্দ করে না, কাঁঠাল পছন্দ করে, লিচু পছন্দ করে অনেক, তাই না? আপনি আম পছন্দ করি না। কি পছন্দ করো? কাঁঠাল, লিচু। আমার সোনা বাবা, দেখি তো সোনা বাবা গায়ে কিচ্ছু দেওয়া নেই। এখন একটু পাউডার দিয়ে দিয়েছিলাম বাতাসে বসিয়ে। আমি আম খাই, আম। চলো 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 চলো, হ্যাঁ দিচ্ছি, একটা কিছু নিয়ে যেতে হবে তো। চলো এটার ভিতরে দিব। চলো 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 চলো, লাইটের জন্য ভালো দেয়। আমি খাইবো আমার খেলনা, অলটা পুরো সাদা। প্লেট দাও বাবা, প্লেট দাও। লিটু লিটু বসো। শোনো আমি বলি, নিচে যেন পড়ে না, ঠিক আছে? হ্যাঁ সব ভালো, এখন আর লিচু সবই ভালো। আর আছে, খাও। না ধোয়া কোনো কিছু আর নেই, সব কিছুই পরিষ্কার, মুছেও নিয়েছি। গুড মর্নিং বলো বাবা।
এটা হচ্ছে পরের দিন সকালবেলা। এখন বাচ্চারা রেডি হচ্ছে, যাবে বেড়াতে। আর মাসবিলও যেতে চায়, কান্না করছে, যাবেই যাবে। এই তো লাবিনা রেডি, এখন নভেরাও রেডি হয়ে নিচ্ছে রুমে। আর টিপটি বৃষ্টি পড়ছে, কিন্তু তাতে কি, ওরা যাবেই যাবে। মাসবিলকে বোঝাচ্ছে ওর বাবা, কিন্তু কোনোভাবেই বুঝ নিচ্ছে না, ও যাবেই যাবে। বলছে আমরা কুয়াকাটা যাব, আমরা এদিকে যাব, ওদিকে, কোনোটাই শুনছে না। খুব কান্নাকাটি করেছিল ও। আর কাব্য আমাকে জড়িয়ে বসে আছে। এখন ব্যাগটাও ছাড়ছে না, বলে ব্যাগ দিব না। এত ওয়েট ব্যাগে এসে এটা নিয়ে ঘরে চলে যাচ্ছে। সকাল থেকে কারেন্ট নাই, আবার হচ্ছে আমার বড় মেয়ে দুটা, ওরা যাবে আবার কুমিল্লাতে। তো কুমিল্লাতে যাবে, আর এখন বৃষ্টি আর বৃষ্টি শুরু হয়েছে হালকা হালকা, তারপরেও রেডি হয়েছে, যাবেই যাবে। এরপরে মাসবিলও ঘুম থেকে উঠেছে, ভেবেছিল যে ওকে না বলে না জানিয়ে যাবে, ও রাত থেকেই বলছে আমি যাব আমি যাব, এরকম করছে। তো আমরাও বলছি ঠিক আছে যাবে যাবে। তো সকালবেলা দেখলাম ওরা 6টায় উঠছে, ও 6টায় সাথে সাথে উঠে গিয়েছে। উঠে তো সেই কান্নাকাটি, ব্যাগ টানাটানি, তা তো দেখলেনি, অল্প করে একটু রেকর্ড করেছি। তো রেকর্ডও করতে দেয় না মেয়ে, এমন। এরপরে এখন একটু বৃষ্টি কমেছে, তো এখন রওনা হলো। আর মাসবিলকে অনেক কষ্ট করে থামিয়ে পরে যাওয়া হয়েছে। তো আল্লাহর নামে এখন রওনা হয়েছে, যাচ্ছে, যাবেই যাবে। মানে কার বাসায় যাবে আসলে তারা কতটা আগ্রহ দেখাবে, তার থেকে বেশি আগ্রহ আমার ছেলে মেয়েরা দেখায়, কি যে বলবো। মানে খুবই খারাপ লাগে। আমি বলছি তোমাদের এখন যেতে হবে না, কিন্তু না, যাবেই যাবে, বলছে যাবো যাবো। এটা আমি বলছি না, তোমার ফুফু বলছে এখন যেতে না, বলে কি না আমি যাব। মানে মেয়ে দুইটাই বলছে আমি যাব, আমরা যাব এখন। পরে আমি ভেবেছি বৃষ্টি হয়েছে বেশ ভালো, আর যাওয়ার দরকার হবে না, তা আমি আর ডাকিনি। কিন্তু না, দেখলাম মেজো মেয়ে এসে আমাকে ডেকে ঘুম ভাঙিয়েছে, উঠিয়েছে, যে মা তাড়াতাড়ি রেডি করায় দাও, যাবো। যে বৃষ্টি হচ্ছে তো, এই বৃষ্টি থেমে যাবে, হবে না। তো এই অবস্থা বাচ্চাদের, আসলে কি আর বলবো। ভেবেছিলাম বাসে উঠাই দিই, পরে আমার ননদের হাজবেন্ড এসে ওখান থেকে নিবে, কিন্তু আমার ননদকে ফোন দিয়েছি, তা বললো কি না ও যেতে পারবে না, সমস্যা আছে। তো আমি ওর বাবাকে আবার বললাম, মানে আমার হাজবেন্ডকে, যে এইটা বলছে, পরে বলছে থাক অসুবিধে নাই, আমিই দিয়ে আসি। আমি বলছি তাহলে দেওয়ার কি দরকার আছে, দরকার নাই যাওয়ার। বলছে না, ওরা বলছে ওদের মন খারাপ হয়ে যাবে, যাক ঘুরে আসো, কোথাও তো যাওয়া হয় না। আমি যাতে সুরভির বাড়ি যাক, আমার বোনের বাড়ির কথা বলছি। তো এখন আমার মেয়ে বলছে না, আমি আশা করে আছি ওখানে যাবোই। এই হচ্ছে অবস্থা, বাচ্চা মানুষের মন নিয়ে কথা যা করে। তো এখন আমি আমার নাস্তাটা বানিয়ে নিচ্ছি, অন্ধকার, কারেন্ট নেই, হালকা একটু বৃষ্টি হলেও কারেন্ট নিয়ে যায়। এখন তো কোনো বৃষ্টি নেই, একটু আলো উঠেছে, তো রোদ উঠে গিয়েছে। আর এই যে আমি নিয়ে যাচ্ছি আমাদের ফেভারিট চা, পরোটা, এখানে বসেই খাবো। তো ডিম ভেজেছি, ওদেরকে বাচ্চাদেরকেও খাইয়ে দিয়েছি। দেখো সে কিভাবে খায়। বসো বাবা, তোমরা খাওয়াই দেই, খেয়ে বলো। এমনিই খাও, চা দিয়ে খেতে হবে, এমনি খাও। গরুর মাংস রান্না করব, ভাত করব না, রুটি করব, কারণ ভাত আমারও খেতে ইচ্ছা করে না, মাসবিলেরও খেতে ইচ্ছা করে না। আর যারা ভাত খাওয়া পার্টি তারা নেই বাড়িতে। চুলাটা এতভাবে সুন্দর করে ডিপ ক্লিনিং করেছি, আর এই নিচে উপরে অফ ক্যামেরাতে করেছি, কারণ হচ্ছে নেই, কারেন্ট নেই, তো এই জন্য। কারেন্ট না থাকার জন্য অন্ধকারে ভিডিও ভালো ক্লিপ আসে না, এই জন্য আর মানে করিনি,
রেকর্ড করিনি পরিষ্কার পরিচ্ছন্ন। কিচেনটা আজ ভালোভাবে ক্লিন করলাম, কারণ হচ্ছে রান্নার ঝামেলা কম। রান্নার ঝামেলার জন্য অনেক এক্সট্রা কাজ করা হয় না, যেটা প্রতিনিয়ত কাজ, ঘর ঝাড়ু দেওয়া, মোছা, কাপড় কাচা, এগুলো করা হয়। আর যেটা একটু এক্সট্রা কাজ সেটা করা হয় না। তো ভাবলাম এই কাজগুলো এখন করে ফেলি একটু একটু করে। ভেবেছিলাম যে পুরো ঘর ডিপ ক্লিনিং করব, কিন্তু হ্যাঁ করব আজকে না, দেখি কালকে করব কিনা। আবার আমি একটা এক জায়গায় যাব বেড়াতে, তো কোথায় যাব সেটা এখন বলবো না, পরে বলবো। তো চলো একটু জিরে বেটে দেই। আমি আবার জিরা পাউডার করে রাখি, মেশিনে পাউডার করে নিয়ে আসি, কিন্তু এবার দেখো কোরবানির সময়ে সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে, কোনো কিছুই অ্যারেঞ্জ করতে পারিনি, কারণ বাচ্চাদের অসুস্থতার কারণে। তো এখন একটু জিরা পাউডারটা একদমই শেষ, তো একটু গরম করে ভেজে মাংসতে দিয়ে দিচ্ছি। আমার যে এক্সট্রা পাউডার মশলাগুলো থাকতো, কত ধরনের মশলা করে রাখতাম, এই মশলাগুলো আজ অনেক দিন যাবত নেই, 3-4 মাস হবে। করব করব করে করা হয় না। তো ভেবেছিলাম যে কোরবানির সময় তো করা হয়, তো ওই সময় সব কিছু করে নেব নিজে হাতে, কিন্তু আর হয়নি। তো এখন আস্তে আস্তে করে সবই করব। এখন মশলাটা একটু বেটে নিয়ে চল। রান্নার সময় বাটা কাটা ঝামেলা, এগুলো হচ্ছে কিচেনটা নোংরা হয়ে যায়। যদি এগুলো সব বাটা কাটা থাকে, দেখা যায় যে মানে সময় মতো এসে রান্না করে বের হয়ে চলে গেলেই হয়ে যায়, কষ্ট হয় না। কি দেবো বাবা, ছুরিতে হাত কেটে যাবে আপু। তো গরুটা সবসময় তোমরা রান্না করতে দেখো আমাকে, আমাদের ঘরের সবাই, ছোটো বড় সবাই গরুর মাংস রান্না, মানে গরু মাংসটা খেতে বেশি ভালোবাসে, যার জন্য গরুটাই রান্না করা হয়। মানে চিকেনটা একদমই করা হয় না বললে চলে। তাও আমার পোষা যে মুরগিগুলো আছে ওগুলোই রান্নাবান্না করা হয়, ওখান থেকে 2-1টা নিয়ে এরকম। আবার কোনো গেস্ট আসলে বিরিয়ানি টিরিয়ানি করার জন্য হলে ওই পোলট্রি নিয়ে আসি, ওটা দিয়ে বিরিয়ানি করে দিই। তো বিরিয়ানিটা ওভাবেই করি, চিকেনটা এনে। আমার বড় ফাংশানে তো পোলট্রি মুরগি না আনলে হয় না, সেটাই আনা হয়। কিন্তু আমাদের ঘরোয়া খাওয়ার জন্য আমরা সবসময় বিফটা বেশি আমাদের ফেভারিট, তাই সবসময় রান্না করা হয় ওটাই। এই গাছটা এনেছিলাম আমি, এই যে বাজার টাজার করতে যাই, তো পাশে দেখি গাছ, এগুলো এত সুন্দর গ্রো করেছে, পরে আমি তুলে নিয়েছি। প্রতিদিন ভাবি তুলবো করে, তোলা হয় না। তো সেদিন 2-3 মাস আগে তুলে এনেছি, কিন্তু গাছটা কেন যে এমন হয়ে আছে কি জানি। এখন এটা লাগিয়ে দেবো। আরেকটা গাছ এই তো এই সাইডে লাগিয়ে দিয়েছিলাম, এই দেখো হয়েছে, ভালোই হয়েছে। এই তো ভেবেছি এই পিলারে পেঁচাই উঠাই দিব উপর দিকে, এটাও লাগাবো, তাহলে এই সাইডে লাগাই দিই। এই সাইডে একটা ছিল, সেটা আমার কবুতরে কেটে খেয়ে ফেলেছে, তো এটা থাকে এখানে, এক সময় পরে লাগাই দেবো, আগে ঘরের কাছে। এইমাত্র কারেন্ট এসেছে, তো কারেন্ট আসার আগে তো কাজ অনেকটাই সেরে নিয়েছি। এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিব, তারপরে মোটরে পানি নেই, মানে ট্যাঙ্কিতে মোটরটাও ছেড়ে দিয়েছি, পানিটা ভরুক, তারপরে সন্ধ্যার দিকে ঘরটা মপ করব। এখন মপ যদি করি, পানির অপেক্ষায় আমার বসে থাকতে হবে অনেক সময়। 3টা রুম গোছানো অলরেডি হয়ে গিয়েছে, এখন সুপার রুম আর এই বেডরুমটা গোছালে আমার হয়ে যায়, মানে ঝাড়ুটা দিলে। তারপরে যাব সুপার রুমে। আর কিচেনটা তো রান্না বসাতেই আমি করে ফেলি, কিচেন রুমের কোনো প্যারা নেই। বাবা পানি পড়ে যাবে, যাও 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 যাও, আমি রুটি ভেজে নিয়ে আসি। তো গোসল শেষ করে চলে এলাম, এখন বাচ্চাদের খাওয়াবো।
সকাল থেকে একটু বসি নাই, কোথাও একটু বসিনি। উঠেছি 7টায়। তো 7টার পর থেকে এই পর্যন্ত কোথাও একটু বসিনি, খুব টায়ার্ড লাগছে। তো রুটিটা বানিয়ে ওদেরকে খাইয়ে দিয়ে আমার মনে হয় না এখন খাবো। আমার ভীষণ টায়ার্ড লাগলে আমি তখন খাই না, আমার ভালো লাগে না। একটু রেস্ট নেবো, ওদের ঘুম পাড়িয়ে দিব, এরপরে আমি নিজে বসে খাবো। রুটিগুলো আসলে এরকম বানানো থাকলে কষ্ট হয় না, যখন তখন ভেজে খাওয়া যায়। আমার ঘরে প্রচুর রুটি চলে, প্রচুর। একটা কথা, আমার বাবাও ভীষণ পছন্দ করে রুটি। রুটি তুমি যেভাবেই দাও না কেন, কিন্তু খুব বেশি ফেভারিট হচ্ছে পরোটা। পরোটা হলে আর কিছুই চাই না। এই না মাম্মা, হ্যাঁ এগুলো রুটি আগুনে দাইতাছি না। তুই যে নটা সস আমি যে কিছু করে দাঁড়াইছিলাম, ভালো ছেলে। আগুন খাবার রেডি, ওদেরকে খাইয়ে দিয়ে তারপরে ওদেরকে ঘুম পাড়ায় দিব। এরপরে যদি মনে চায় আমি একটু খেয়ে নেব। এখন ওদেরকে খাওয়াই দিই, বানানো শেষ। আর এই আমার জন্য দুটো রেখেছি। রান্নাঘরটা টিপটপ, সব জায়গায় টিপটপ থাকলে ভীষণ ভালো লাগে। দুপুরে না খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, পরে এখন উঠেছি। এখন আর রুটি মুটি খাইতে ইচ্ছে করছে না, এখন তো মানে আজান পড়েছে। তো ভাবলাম একটু নুডলস করি, বাচ্চারাও খাক আমিও খাই। তো এখন নুডলসটা করে নিয়েছি, অলরেডি হয়ে গিয়েছে আমার নুডলস। সাদা মাঠা করি, মানে সবজি পেঁয়াজ মরিচ এগুলো দিলে আর এই যে পিলে পিচ্ছা দুটো আছে না, এরা খাবে না। শুধু ডিম আর নুডলসের যে মশলাটা থাকে ওটাই দিয়েছি। আমার কাছে সাদা নুডলসটাই বেশি ভালো লাগে, কোকোলা। আমি ম্যাগিটা খেতেই পারি না। ম্যাগিটা এত রান্না করি কিন্তু কখনোই একটু মুখে দেই না। আমার কোকোলা নুডলসটাই বেশি ভালো লাগে কেন যেন। অনেক কোনো সবজিও দিইনি। চলে আসছো মাশাআল্লাহ। তো ঠিক আছে, আমরা এখন নুডলস খাবো, তাই না বাবা? হ্যাঁ চলো। জানলার ধারে বসে চা খাচ্ছি, আর নুডলস খাওয়া শেষ হয়েছে। আর নভেরা পৌঁছে গিয়েছে, নভেরাকে ফোন দিলাম তো পৌঁছাইছে অনেক আগে। আর আমার হাজবেন্ড প্রায় চলে আসতেছে। তো বাসায় ঢোকে নাই, আমার ননদের বাড়ির গেটে ওদেরকে ঢুকাই দিয়ে উনি কি ফ্রুট, আমার ননদ আসতে আসতেই সে চলে আসছে। মানে বাসা থেকে বের হতে হতে সে গেট থেকে অনেক দূরেই চলে আসছে, যায় নাই ভিতরে। গেলে ভালো হতো, কারণ একটু হালকা একটু রেস্ট নিয়ে আবার রওনা হলেই বা কী হতো। একটু প্রায় চলে আসছে, হয়তো বা একটু রেস্ট নিলে 1 ঘন্টা লেট হতোই, তো তাও তো ভালো হতো, কিন্তু সে করেনি এটা। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা আজকের ভিডিওটা জানি না কেমন লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলো না। আর আমাকে যেভাবে তোমরা সাপোর্ট করছো ঠিক এভাবেই সাপোর্ট করে যাও প্লিজ। আর আগামীকালের জন্য আবার প্রস্তুতি নিচ্ছি, আবার নতুন ভিডিও তোমাদের দেখার জন্য। আজকে এখানেই শেষ করছি। তো ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, শুভকামনা ও ভালোবাসা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।